মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে ভাঙাচোরা রাস্তা ঘিরে ক্ষোভ তীব্র আকার নিচ্ছে। ১৩ই আগস্টের গণ আন্দোলনের পর বৈঠকে সাংসদ খালিলুর রহমান কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ২৯শে আগস্ট জেলা শাসকের সঙ্গে বৈঠকে সেই আশ্বাস কার্যকর হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন আন্দোলনকারীরা। শুক্রবার সন্ধ্যা কাবিলপুর বটতলা মোড় থেকে ১ কিলোমিটার রাস্তা জুড়ে মোমবাতি হাতে ধিক্কার মিছিল করেন সুশীল সমাজ ও কাবিলপুরের আমজনতা। মিছিল শেষে টায়ার পোড়ানো হয়, স্লোগানে ফেটে পড়েন ৮ থেকে ৮০ বছরের মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। নূর ভবনে বৈঠকে তিনি নম্র ভঙ্গিতে পিডব্লিউডির আশ্বাস দিলেও আজ ১৮০ ডিগ্রি পাল্টি মেরে দুর্ব্যবহার করছেন এবং কাবিলপুরের রাস্তাকে আরও ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন। সুশীল সমাজের বক্তব্য, এই আন্দোলন এখানেই শেষ নয়। কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি না হওয়া পর্যন্ত মিছিল, ধিক্কার ও বিক্ষোভ চলবেই। উনি বলছেন যে ভোটের পরে প্রথম কাজ হলে এই কাবিলপুরের রাস্তা হবে। উনি কথা রাখেননি। উনি নির্লজ্জের মতো একের পর এক প্রতারণা করে চলেছেন। এই প্রতারণাকে আমরা কাবিলপুরবাসী হিসাবে ধিক্কার জানাই এবং এই যে ঠান্ডা মাথায় পয়জনের মতন কাজ করছেন, বিষের মতন কাজ করছেন, মানুষকে মেরে ফেলার ধান্দায় আছেন। কাবিলপুরের রাস্তাটা এত বেহাল দশা আছে, উনার এই নরম মন এত ভয়ঙ্কর, এটা আমরা জানতাম না। আজকে উনি ডিএম অফিসে আচরণ দেখিয়েছেন, মানুষের মতন আচরণ দেখাননি, আমাদের সঙ্গে অত্যন্ত অকথ্য অভব্য আচরণ করেছেন। তার তীব্র ধিক্কার জানায়। এমপি সাহেব ধিক্কার। আগামী কর্মসূচি উনার সামনে বলেছি, এমপি সাহেবকে ডাইরেক্ট বলেছি, এবার কোনো আন্দোলন কাবিলপুরে হবে না, সরাসরি ব্লক অবরুদ্ধ হবে। এটা উনার সামনে আমরা জানিয়ে এসেছি বলে এসেছি। কথা আছেন যে আমরা 24শে আগস্ট এমপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমি আপনাদের দুজন প্রতিনিধি নিয়ে গিয়ে ডিএম অফিসে দেখা করব। সেই অনুযায়ী আমরা আজকে ডিএম অফিসে এমপি সাহেবের সঙ্গে যাই। উনি বিতর্কিত মন্তব্য করেন, একবারে ১৮০ ডিগ্রি পাল্টি মারেন যে পিডব্লিউডি থেকে হবে না রোডটা। তখন আমরা ওনাকে বলতে চাই, বুঝাই ভালো করে যে আমরা পিডব্লিউডি ছাড়া মানছি না। উনি বারবার বলতে চাইছিলেন যে আপনারা ভিডিও রেকর্ড করবেন না। আমার পকেটে ছিল ফোন, আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম। উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন কল। আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না। উনি পাটাম করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে যায়। সঙ্গে সঙ্গে আমাদের কোর কমিটির যারা কাবিলপুর সুশীল সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন। তারপরে উনি জোর জবরদস্তি ধরে ওনার পিয়ের হাতে ফোনটা দেয়। উনি চেক করেন ফোনটা আমার, যে আপনার ফোনে কিছু আছে কিনা। আমার ফোনে অতএব উনি কিছু পাননি। এমপি সাহেব নিজেই কি আপনার ফোন কেড়েছিল? হ্যাঁ, একদম নিজেই ফোনটা কেড়েছিলেন। আমার নাম আরিফ হাসান, আমি একজন কাবিলপুরের বাসিন্দা।